হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 10টা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরেও বেরোতে পারছি না, ভালোই লাগছে না ঘরে বসে। তো কি করব ভেবে না পেয়ে আমি ব্লগ স্টার্ট করে দিলাম। তো আজকে সারাদিনটা আমার কেমন কাটবে, কেমন ভাবে আমি আজকে সারাদিনটা কাটাবো, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসলাম ছাদে, ধীরে 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 বৃষ্টি হচ্ছে। তো আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। যাই হোক, এখন পরিস্থিতি ঠিক এরকম, বৃষ্টি থামছে, বৃষ্টি হচ্ছে, এই রকম পরিস্থিতি। আর ছাদে যাই হোক গাছগুলো দেখতে আসলাম। এত ভালো লাগছে চারিপাশটা দেখতে, জাস্ট বলে বোঝানো যাবে না। একদম গাছপালা যেন সতেজ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো এত সুন্দর লাগছে, সবুজ সবুজ। আর গাছে আমাদের দেখতে পাচ্ছ আম হয়েছে। আহ যাই হোক, আর এটা হলো আমার ছাদের বাগান। এরাও যেন জীবন পেয়েছে ভাই। বৃষ্টি হলে যেন গাছপালা আলাদাই একটা জীবন পায়, একদম সতেজ হয়ে যায়, এত ভালো লাগে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে মুসাম্বি লেবু ধরেছে। লেবুটা ভালোই বড় হয়েছে, অনেক। পেয়ারা গাছটাও কতটা বড় হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ড্রাগন ফ্রুটটা দেখো ঠিক কত বড় হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমাদের এই গাছে যে ড্রাগন ফ্লাওয়ারটা হয়েছিল সেটাই আমি ফার্স্ট টাইম দেখেছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। আর একটা তোমাদের জিনিস দেখানোর আছে, আমার স্ট্রবেরি গাছ। প্রথমে এই গাছটা ছিল, তো এখান থেকে এই গাছটা এটাতে লাগিয়েছি, তো এখানেও কিন্তু লেগে গেছে গাছটা, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, স্ট্রবেরি যখন হবে তোমাদের সাথে আবার শেয়ার করব। কি করব আমি বুঝে পাচ্ছি না, মানে ভালোই লাগছে না। ছাদে আসলাম, তাও বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। এখানে হাওয়াও হচ্ছে, থাকা যাবে না। ঘরেও ভালো লাগছে না একা একা। দিদি গেছে স্কুলে, দিদির সাথে যে একটু গল্প করব সেটারও মানে উপায় নেই। আহ যাই হোক, একটু ঘুরে ঘুরে বেড়াবো। আর প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড ঠান্ডা হাওয়া। আর আমাদের ছাদের পরিস্থিতি দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু জল আর জল। আমাদের পেয়ারা গাছটা তোমাদেরকে একটু দেখাই, অনেক পেয়ারা হয়েছে। চলো তোমাদের এটা একটু দেখি। এই দেখো আমাদের পেয়ারা গাছ। এবার পেয়ারা হলে না আমরা ছাদে বসেই খেতে পারবো পেয়ারা গুলো। বেশ ভালোই লাগবে, এখানে ছাদে বসবো, পেয়ারা ছেড়বো আর খাবো, বেশ ভালোই লাগবে। আর এই ছাদটার পরিস্থিতি তো এইরকম। বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। মানে হঠাৎ একদিন হোক ভালো লাগবে, কিন্তু এই যে 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমার এত বোরিং লাগে। মানে কি করব বুঝে পাই না। এমনিতেই আমি অনেক অলস, আর বৃষ্টি হলে আমি অতিরিক্ত অলস হয়ে যাই। इनको आता ही नहीं है। এই জাস্ট বলার কথা নয়। 2000 years later. সো আমি স্নান করে চলে এসেছি, আর এত ঠান্ডা জল ছিল, আমার প্রচন্ড শীত করে। চলো আজকের ভিডিওতে একটু গেট রেডি শুট করা যাক। তো ফার্স্টে একটু সানস্ক্রিন দেওয়া যাক মুখে। আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ গাইস। দেবো একটা টিপ, একদম ঠিকঠাক আছে। वाओ। আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ গাইস, এত খারাপ জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ অলস হয়ে যাচ্ছি বিকজ বৃষ্টি। शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। এত অলস হলে হবে না, আমি জাস্ট ঘরটা তোমাদের দেখাই, একটুখানি দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিদিকে ভাই। বাট হ্যাঁ, আমি তোমাদের কথা দিচ্ছি আমি আজকেই এটা পরিষ্কার করব একদম। অ্যান্ড এই ভিডিওতে তোমাদের দেখাবো এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। এত অলস হলে হবে না আমাকে। গেট রেডি যতক্ষণ করছি, চলো একটু লিপস্টিক পরা যাক। देखा आपने लापरवाही का नतीजा है। তো চলো, আই এম রেডি। এখন তো আম আর কাঁঠালের সিজন। अच्छा। তো চলো একটু আম খাওয়া যাক। একেবারে দারুণ, একদম ছোট্ট ছোট্ট দেখো কাঁঠাল। আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোট গুলো খেতে। এখানে একটা মুরগি কক 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 করছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, গাছের মাথায় উঠেছে। এই মুরগি নাম। লিচু গাছের মাথায় উঠেছে ভাই, আবার কক কক করছে। 2000 years later. সো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি কিছু শপিং করেছিলাম, বাট সবটা তোমাদের দেখানো সম্ভব হয়নি।
তো চলো কি কি শপিং করেছিলাম এখন তোমাদের একটু দেখিয়ে দিই। ফার্স্ট আমি নিয়েছি একটা ব্ল্যাক টি শার্ট, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে গাইস, কি বলবো। আর এটা এত কমফোর্টেবল, জাস্ট বলার কথা নয়। নিয়েছি একটা কুর্তি, পিঙ্ক কালারের এই যে কুর্তিটা নিয়েছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেন নিয়েছি কিছু প্রোডাক্ট, আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই প্রোডাক্ট গুলো নিয়েছি, দেখি এগুলো ইউজ করে কেমন কি হয়। অ্যান্ড মাই ফেভারিট নেল পলিশ। সো এই কটাই আগের দিন শপিং করেছিলাম। আগের ব্লগটা তোমরা কে কে দেখেছো একটু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে যেও। সো গাইস, এই যে এতক্ষণ বসে বসে আমি দেখতেই তো পেয়েছিলে তোমরা কেমন অবস্থা ছিল আমার বেডের। তো যাই হোক, সেই থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওতেই তোমাদের দেখাবো, অলস হয়ে আর থাকবো না। যাই হোক, একটু টাইম কেটে গেল, কাজ করতে করতে একটু টাইম কেটে গেল, বেশ ভালোই লাগলো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থেমে গেছে। আর আমি বেডটা পরিষ্কার করতে করতে একটা জিনিস খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি বেড পরিষ্কার করতে করতে এই যে জলজিরার প্যাকেটটা আমি খুঁজে পেয়েছি, তো ভাবছি এখন এটা আমি একটু খাবো। তো চলো এটা এখন একটু খেয়ে নিই, আমি নিজেই ভুলে গেছি। তো চলো জলজিরাটা এখন দেওয়া যাক জলের মধ্যে। একদিন খাবো বলে কিনেছিলাম, বাট সেই যে ফেলে রেখেছিলাম, খাওয়াই হয়নি। কেমন টেস্টি, এটা খেতে সিরিয়াসলি গাইস অনেক 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 ভালো লাগছে। তো এখন বাজে বিকাল 3টার, আমি চলে এসেছি রাস্তায়, একটু হাঁটতে। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি এখন হচ্ছে না, বাট হাওয়া হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। সো যাই হোক, আর আমাদের পুকুরটা দেখো কেমন পরিস্থিতি, ভাই জল আছে ওটাতে, বোঝাই যাচ্ছে না, কচুরি পানাতে ভর্তি। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে হয়, সেই কারণে একটু চলে আসলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে না, একটু হাঁটতে চলে আসলাম, হাঁটলে একটু বেশ ভালো লাগে। আর চারিদিকের পরিস্থিতি তো এরকম। আজকে অন্য দিনে মানে 2-3 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে না আজকে। বেশ অল্প হচ্ছে, প্লাস থেমে 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 হচ্ছে। যেমন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাট কারেন্ট নেই আজকে। ভাবা যায়, আমার ফোনে চার্জ নেই, আমি জানি না ব্লগটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। যাই হোক, আমাদের বিলের পরিস্থিতিটা তোমাদের একবার দেখা। তো এটা হলো আমাদের বিল, দেখতেই পাচ্ছ চারিদিকে জলে ভর্তি। আর এদিকে দেখো কচুরিপানার কত ফুল ফুটেছে, কি ভালো লাগে। আমার এই ফুলগুলো তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, বৃষ্টি যেহেতু অনেকক্ষণই হয়নি, তাই রাস্তাঘাটও একটু হালকা শুকিয়ে গেছে। গাছপালা চারিদিকে ভীষণ সবুজ লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। এইভাবেই কাটছে দিন। আর জানি না ব্লগটা হয়তো তোমাদের বোরিং লাগছে, বাট কিছু করার নেই। আমি কি করব, বৃষ্টির দিন আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করছি। এত হাওয়া হচ্ছে ভাই, আমার জামা টামা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাকেই মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। বেশ ভালো লাগছে এখন। খুব একটা কিন্তু মানে গরম নেই, আবার খুব একটা ঠান্ডা নেই, এখন বেশ ভালো লাগছে। কিন্তু যখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল না, একদম মানে একঘেয়েমি একটা ব্যাপার লাগছিল, ভালোই লাগছিল না। তো যাই হোক, এখন আমি ভাবছি একটু ঘরে গিয়ে ঘুমাবো। সারাদিন তো এটা সেটা করলাম। তো চলো একেবারে ঘুমাই, এবং ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2,000 years later. তো গাইজ, আমি ঘুম থেকে উঠে পড়লাম জাস্ট একটু আগে, আর ক্যামেরা নিয়ে চলে এসেছি ছাদে। ভাবছি ব্লগটা এখানেই শেষ করি। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আর ঘুমানোর আগে প্রচন্ড হাওয়া হচ্ছিল। এখন বৃষ্টি পড়ছে জানো তো, একদম ঝিরিঝিরি, যেটা ক্যামেরাতে একদমই তোমরা বুঝতে পারবে না, আমার হাতে পড়ছে, গায়ে পড়ছে, আমি বুঝতে পারছি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্টে কিন্তু তোমরা জানিও। আর তোমরা বৃষ্টির দিনে কে কিভাবে দিনগুলো কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। টাটা সবাইকে। सब्सक्राइब करें, बेल आइकन जरूर दबाइएगा।